হ্যালো ভিউয়ার্স, আশা করি ভালো আছেন। এই যে একটা পিডিএফ ফাইল আমি ওপেন করে রেখেছি। এই পিডিএফ ফাইলটা আপনার মতো এক ভিউয়ার দিয়েছেন। যদি আপনার কাছে এরকম নতুন কোনো পিডিএফ ফাইল থেকে থাকে অবশ্যই আমার মেইল আইডিতে সেন্ড করে দিন, সুন্দর একটা টিউটোরিয়াল পাওয়ার জন্য। আর যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি টিপে দেবেন। এতে করে সবার আগে আপনার দরকার এরকম সুন্দর সুন্দর ভিডিও চলে যাবে। তো আমরা দেখেন, এটা অনেকের মনে হচ্ছে যে একটা বেসিক টি শার্ট। হ্যাঁ, আমিও বলছি বেসিক টি শার্ট, বাট এখানে একটা টুইস্টেড আছে, দেখেছেন? একটা পার্টসের ভিতর থেকে আর একটা পার্ট চলে গেছে, আর এখানে কোনো জয়েন নেই। হ্যাঁ, বাট এখানে জয়েন আছে। কেমন না বিষয়টা? হ্যাঁ, একটু খটকা বা একটু একটু কঠিন, একটু ডিফিকাল্ট মনে হচ্ছে, আসলে ডিফিকাল্ট আইটেমটা। তো আমি খুব ইজিলি এটা দেখাবো, ধৈর্য সহকারে A to Z স্কিপ না করে দেখবেন প্লিজ। আর আমার চ্যানেলে আপনি নিয়মিত যদি একজন ভিউয়ার হন তাহলে আপনারই উপকৃত হবে, কারণ আমার কাছে মনে হচ্ছে এখনও আমি বেসিক লাইনে আছি বা বেসিক নলেজগুলো আপনাকে দিচ্ছি, আর সঙ্গে সঙ্গে কিছু কিছু অ্যাডভান্সও মাঝখানে মাঝখানে আমি দিচ্ছি অনেকে টিউটোরিয়াল রিকোয়েস্ট করার জন্য। তো আমার অ্যাডভান্স লেভেলের এখনও অনেক পড়ে আছে টিউটোরিয়াল। যদি নিজেকে একজন প্রফেশনাল ক্যাড মাস্টার তৈরি করতে চান অবশ্যই আমার ক্যাড অ্যান্ড প্যাটার্নের সঙ্গে থাকবেন। ওকে, দেখুন এখানে টেকনিক্যাল শিটে হচ্ছে কি, দেখেন এই আইটেমটার নাম হচ্ছে টুইস্ট ফন্টি। এটা কি কি থাকবে? কিউনিক সিট অ্যান্ড স্লিপ, টুইস্টেড ফন্ট ডিটেলস, টু নিডল কাফস অ্যান্ড হেম, সেন্টার ফন্টের টপ স্টিচ থাকবে, এবং ব্যাকওয়ার্ড শোল্ডার সিএম কি থাকবে? চেইন স্টিচ ডিটেল অ্যাজ পার অ্যাডোবি ডব্লিউক্রফটি। অর্থাৎ এটা দিয়ে উনি বুঝেছে এই যে ব্যাগে শোল্ডার টু শোল্ডার একটা ব্যাক নেক টিপ থাকবে, যেটা টু নিডল চেইন স্টিচ মেশিন দিয়ে করা হবে অপশনটা। তো আমরা এটা হচ্ছে মেজারমেন্ট শিট, আমরা দেখি আরও এর ভিতরে কিছু আছে কিনা। হ্যাঁ, এই যে পিকচারটা দেখা যাচ্ছে, এখানে যা যা হবে এতক্ষণ পড়েছি আমি সেগুলো এখানে লেখা। এই যে চেইন স্টিচ, হ্যাঁ, সেট অ্যান্ড স্লিপ, ক্রপ লেন্থ, এরকম হবে, এরকম মাঝখানে সিএফ একটা সিএম হবে। এই যে এইরকম, এই যে এই টু নিডল ব্যাকে যেটা বলছিলাম এরকম হবে। তো আর ফন্টে চেইন স্টিচ এগুলো জাস্ট সুইং ইস্যু। আমরা মেজারমেন্ট শিটে চলে যাই, মেজারমেন্ট শিটে কাজ করবো। আমরা এক্সেস মলের কাজটা করি, যেহেতু এক্সেস মলটা এখানে হাইলাইটেড। তো শুরুতে আমরা কি করবো, দেখেন এখানে আছে লেন্থ শোল্ডার নেক পয়েন্ট টু হেম ব্যাক অ্যান্ড লেন্থ শোল্ডার নেক পয়েন্ট টু হেম ফর্ম, হ্যাঁ, হেম এস। আমরা যে কোনো একটা নিয়ে কাজ করব যেহেতু সেম। আর হচ্ছে বাস্ট চেস্ট টু আর্মহোল, এটাই হচ্ছে চেস্ট, হ্যাঁ, বাস্ট অথবা চেস্ট 38। আমি অপটেক সফটওয়্যার ওপেন করে রেখেছি, এটা ইঞ্চিতে আছে। আমি এটাকে সিএমে নিয়ে যাব একটু, সিএমে যাওয়ার জন্য এখানে যাব। ওকে, সেন্টিমিটার, তাই না? তো আমি এখানে যেটা করব সেটা হচ্ছে এখানে দেব হচ্ছে 19, 38-এর হাফ, আর এখানে দেব হচ্ছে 41। ক্লিয়ার? আচ্ছা, আমরা ও প্রেস করে এই যে অ্যাড পয়েন্টটা, আমরা নেকের মেজারমেন্টটা দিয়ে নেব, গ্রেডিং পয়েন্টটা দেব এখানে। নেকের মেজারমেন্টটা কী আছে আমরা একটু দেখে নেই। ব্যাক নেক উইথ সিএম টু সিএম হচ্ছে 19, তো 19-এর হাফ যেটা হবে সেটা আমাদের এখানে নিতে হবে, তাই না? 19 ডিভাইডেড বাই 2, 9 হাফ। তো আমি এখানে 9.5 দেব। ক্লিয়ার? এরপরে আমরা একটু ফর নেক ড্রপে চলে যাব। ফর নেক ড্রপ, হ্যাঁ এখানেই আছে। ফর নেক ড্রপ হচ্ছে 8, ব্যাক নেক ড্রপ হচ্ছে 4। আসলে আমরা ইমেজ এরকম দেখতে পাচ্ছি না ব্যাক নেক ড্রপ 4, বাট যেহেতু মেজারমেন্ট দেওয়া আছে আমরা সেই অনুযায়ী কাজটা করব। ফর নেক ড্রপ হচ্ছে 8, ব্যাক নেক ড্রপ হিসেবে এখানে 2 হওয়ার কথা। মেজারমেন্ট শিটে আছে 4, আমরা 4 দিয়েই করি, দেখা যাক কি হয়।
এরপরে আমরা শোল্ডারের মেজারমেন্টটা নিতে পারি। দেখি শোল্ডারে কি আছে। শোল্ডার মেজারমেন্ট, তাই না? অ্যাক্রস শোল্ডার পয়েন্ট টু পয়েন্ট হচ্ছে 37। তো আমরা 37 ডিভাইডেড বাই 2 দেব, 18.5। আমরা এখানে ওই ও প্রেস করা অবস্থায় আমরা এখানে দেব হচ্ছে 18.5। ক্লিয়ার? আচ্ছা, এরপরে আমরা শোল্ডার ছোলপ চলে যাব। এখানে শোল্ডার ছোলপ ডিপ দেওয়া আছে 1 cm মাত্র। আমরা একটু বাড়িয়ে দেব, 1 cm হবে না। আর এই শোল্ডার এটা একটু প্লাস দিলে পরে এটা ঠিক হয়ে যায়। কাজ করতে গেলে আমরা -1.5 হাফ সিম প্লাস দিয়ে দেখি কি দাঁড়ায় না। এরপরে আমরা একটু আর্মহোলে চলে যাই। আর্মহোলে যেটা হবে, আর্মহোলের স্ট্রেট হচ্ছে 18। আমরা এখানে 18 দেবো। ক্লিয়ার? ওকে, আমরা এটাকে ডিলিট করে দেব, এটাকে ডিলিট করে দেব। ডি প্রেস করে পেন টুলটা নিয়ে এখানে এটা ড্রয়িং করে নেব। ক্লিয়ার? আমরা কন্ট্রোল এস প্রেস করে এখানে সেভ দিয়ে নিব। ফন্ট টুইস্ট টি। ক্লিয়ার? আচ্ছা, এখন অ্যাক্রস ফন্ট অ্যাক্রস ব্যাগের মেজারমেন্ট আছে। অ্যাক্রস ফন্ট হচ্ছে 15 cm ডাউন, 33 ভাগ হচ্ছে 2, 16.5। আমি এখানে এটা নেব হচ্ছে 16.5। আর এটা হচ্ছে কত cm ডাউন? 15 cm না, -15। আমি ইমপ্রেস করে শিফট চেপে ধরতে হবে, এখানে এটাকে নিয়ে নিলাম। ক্লিয়ার? আচ্ছা, আরেকটা ব্যাপার হচ্ছে আমরা অ্যাক্রস ব্যাগের যে মেজারমেন্টটা দেখেন, অ্যাক্রস ব্যাগ হচ্ছে 35, অর্থাৎ 33 থেকে 35, অর্থাৎ 2 cm ডিফারেন্স এখানে। তো আমরা এটার উপরেই ডাবল প্রেস করে 1 cm সিমেট্রিক দিয়ে হিসেবে 2 cm চলে আসলো। আমি 1 cm এখান দিয়ে কাজটা করে নিলাম একবারে। আমি ডি প্রেস করে আমি পেন টুলটা নিয়ে এখানে শিফট চেপে ধরবো, ঠিক এখানে এটা শেষ করে দেবো। ক্লিয়ার? এই প্রেস করে আমি একটু সিমেট্রিক করে নিই কাজটা করতে, তাহলে ইজি হবে। আমি এখানে ইমপ্রেস করব, ইমপ্রেস করে আমি শেপগুলো সুন্দরভাবে নিয়ে নেব। আপনি এই শেপগুলো প্রফেশনালি যখন কাজ করবেন তখন চোখের ভিতরে এমন একটা মাপদণ্ড তৈরি হবে যেটা আপনি আমার মতো রকম বারবার করতে হবে না। আপনি একবারে করবেন, একবারে হয়ে যাবে, যেমনটা প্রফেশনালি কাজ করলে হয়। ক্লিয়ার? আচ্ছা, আমরা একটু এখানটায় সিমেট্রিকটা দেখি। হ্যাঁ, রাইট, ঠিক হয়েছে। এই যে ব্যাকটা ফন্টের সাথে মিলে গেছে না? আচ্ছা, এখানটায় একটু প্রয়োজন আছে, এখানে সিমেট্রিকটা করে নেই, ব্যাস। ক্লিয়ার? কেমন যেন হচ্ছে ডিজাইনটা না? আচ্ছা, আসলে আমাদের যেহেতু মেজারমেন্ট শিট আছে, এখানে মেজারমেন্ট অনুযায়ী কাজ করছি আমরা, নো প্রবলেম। আচ্ছা, এখন আমরা একটু স্লিপে চলে যাই। স্লিপ লেন্থ না, স্লিপ লেন্থ হচ্ছে লেন্থ ফর্ম এইচপিএস 16। এখন কথা হচ্ছে এই হচ্ছে এইচপিএস,
এই এইচপিএস থেকে হচ্ছে 16। এখন এখানে আমার 16 মাইনাস হবে হচ্ছে এখানে 9.12 না। আচ্ছা 12 বাদ দিলাম আমরা, খুচরাটুকু বাদ দিলাম আমরা, 16 মাইনাস 9 দেবো ডাইরেক্ট। হ্যাঁ, 7 সিএম হয় লেন্থ। সেটা কি আসলে সম্ভব? এখানে আমরা 7 সিএম, এখানে আমাদের আন্ডারআর্ম হচ্ছে 5, আন্ডারআর্ম লেন্থ হচ্ছে 5। আচ্ছা আমরা দেখি এরকম করে, হ্যাঁ কি হয়। 7 সিএম নেব লেন্থ, আর হচ্ছে এখানে আমাদের বাইসেপের এখানে কোনো মেজারমেন্ট দেওয়া নেই না। আচ্ছা নো প্রবলেম, আমরা আর্ম হোল যেটা আছে আমরা আর্ম হোল অনুযায়ী করে দিই। এখানে 18 আছে, আমরা 18ই নেব যেহেতু এখানে স্ক্যানি শেপ নাই, যার কারণে এরপর যদি কম বেশি আমরা নিয়ে নিতে পারবো। 18 হচ্ছে, আর এখানে হচ্ছে 7, দেখি কি হয়। তারপরে কাপ উইথ হচ্ছে 13 কাপ। হ্যাঁ, কাপ মানে হচ্ছে স্লিপ ওপেনিং 13। এখন আমি এখান থেকে যদি 13 সিএম দেই, এই সেক্ষেত্রে কি হলো আমাদের, আমি প্রফেশনালি কাজ করছি, আপনি খুব খেয়াল করে দেখেন। এখানে হচ্ছে 1938 ধরুন 20, তার মানে আমার 10 সিএম হচ্ছে আমার এখানে আন্ডারআর্মও মেজারমেন্ট দেওয়া আছে। আপনি খেয়াল করছেন বিষয়টা? আন্ডারআর্ম লেন্থ হচ্ছে 5। হ্যাঁ, দ্যাট মিনস এখানে হচ্ছে আমরা 2 সিএম ডাউনে আসবো না। এরপরে আমি এটাকে ডিলিট করে এটা ডিলিট করে দেব। দেখেন হয় না, কিন্তু কোনো কিছু হয় বলেন? হয় না। এখন কথা হচ্ছে আমাদের একটু আমরা ডিজাইনে চলে যাই। দেখেন ডিজাইনের সাথে মিলছে না, স্লিপ লেন্থ মিলছে না। তার মানে এখানে আমাদের স্লিপ লেন্থটা এখানে ও বলছে শোল্ডার নেক পয়েন্ট। হ্যাঁ, শোল্ডার নেক পয়েন্ট, শোল্ডার নেক পয়েন্ট বলতে কিন্তু এসএনপি, এই যে নেক পয়েন্ট, হ্যাঁ এখান থেকে হবে না, এটা এসপি হবে, শোল্ডার পয়েন্ট। শোল্ডার পয়েন্ট থেকে আপনি, আমি কেন এরকমভাবে করছি আপনি বিষয়টা বুঝতে পারছেন? যদি আপনি এরকম ফেস টু ফেস হন তাহলে টেকনিক্যালি কাজ করতে গিয়ে কোথায় থেকে যাবেন, আপনাকে সেই অনুযায়ী কাজ করতে হবে। দ্যাট মিনস আমার এই স্লিপ লেন্থ এখানে 16 হচ্ছে আমার টোটাল স্লিপ মেজারমেন্ট, অর্থাৎ এসপি, হ্যাঁ, অর্থাৎ শোল্ডার পয়েন্ট থেকে। তো আমি এখানে 16 সিএম করব, তো এখানে আমি -9 দেব। ক্লিয়ার? দেখেন এখন ডিজাইনটা কিন্তু সুন্দর হচ্ছে। আচ্ছা, আর আমার কিউ প্রেস করে আমি এটাকে দেব হচ্ছে আমার যতটুকু প্রয়োজন হয় না, 5 দিলাম। এম প্রেস করে আমি সুন্দর করে একটা শেপ দিয়ে নেব, ঠিক না? আচ্ছা, আর একটা ব্যাপার হচ্ছে আমার এই যে বাইসেপের মেজারমেন্ট এখন এত নেওয়ার দরকার নেই আমার, যেহেতু আর্মহোল 18 আছে। আমি মাইনাস আরও 1.5 কিংবা 2 সিএম বাইসেপ আরও কম নেওয়া যায়। এটা হচ্ছে প্রফেশনালি কাজ করলে, আপনার যদি বাইসেপের মেজারমেন্ট না থাকে আমরা আর্মহোল থেকে 2 সিএম মাইনাস করে এরপরে এটা নিয়ে থাকি। আচ্ছা, তো এখন কথা হচ্ছে আমার এখানে কি দাঁড়িয়েছে 18.24, হ্যাঁ, আর এখানে কি হয়েছে 19.38। তো ম্যাক্সিমাম আমাদের এখানে 19 প্রয়োজন, যেহেতু তালপাট হবে স্লিপে। তো আমার আমরা 19 রেখে দিলাম। এরপরে শিফট এইচ প্রেস করে এটাকে আনসিমেট্রিক করে আমি ট্র্যাক লাইনটা শো করে দেব। এরপরে আমি এটাকে কি করব, এই ট্র্যাক লাইনটা শো করার কারণ হচ্ছে
আমার এই যে এই শেপগুলো ঠিক রাখার জন্যে। তো আমার এখানে হচ্ছে 18.8 আর প্রয়োজন হচ্ছে 18.76। এটা একটু প্লাস আছে, এটা একটু মাইনাস আছে, ওকে এরকম আমরা রাখলেও রেখে দিতে পারি। আচ্ছা, আপনারা আরও সুন্দরভাবে মিট করে নেবেন। তো এখন কথা হচ্ছে, আপনি দেখছেন আপনি মেজারমেন্ট শিট আপনি নিজে তৈরি করবেন, অর্থাৎ একজন ক্যাড মাস্টার সেই একমাত্র জানে যে এখানে কোন মেজারমেন্টটা হলে ঠিক হবে, কোন মেজারমেন্টটা হলে এটা আউটলুকিংটা স্ট্যান্ডার্ড হবে, আর এটা কোথায় কোন মেজারমেন্টটা প্রয়োজন। কারণ একমাত্র ক্যাড মাস্টারই একটা ফ্যাক্টরির ভিতরে যে এমন এক ব্যক্তি যিনি একদম ইনপুট থেকে কাজ শুরু করেন বায়ারের। তো সেক্ষেত্রে আপনাকেই জন্মটা ঠিকভাবে দিতে হবে, তা না হলে বাল্কে গিয়ে আটকে যাবে। তো ঠিক আছে, আমরা স্লিপ করে ফেললাম। এরপরে কি আছে আমরা একটু দেখি। নেক ড্রুপ না, বাইন্ডিং ডিপথ 1.25, দ্যাট মিনস এটা বাইন্ডিং। হ্যাঁ, এটা তাহলে বাইন্ডিং হবে। হ্যাঁ, বাইন্ডিং। এখন আমরা যেটা করব সেটাই হচ্ছে ব্যাপার, সেটা হচ্ছে আমরা সেই কাঙ্ক্ষিত যে বিষয়টা, অর্থাৎ টুইস্টিং, এই যে নটের যে টুইস্টিংটা, এটার কাজ করব। সেটার জন্য আমরা কি করতে পারি, দেখুন এখানে সিএ প্লেন দেয়া আছে হচ্ছে টু বেস অফ টুইস্ট, এটা হচ্ছে 37 সিএম। এখন কথা হচ্ছে আপনি এখানে সিএপে কত আছে দেখেন, মেজারমেন্টটা আমার সিএপে আছে হচ্ছে 33। 37 সিএম কোথায় পাবো বলেন? তার মানে সিএপে হবে না, আমরা এইচপিএস থেকে যদি নেই সেটা কি দাঁড়ায় দেখেন, -37। হ্যাঁ, এরকম আমরা রেখে দিতে পারি। আচ্ছা, এরপরে যেটা করব আমরা, অর্থাৎ আমার এই পয়েন্টের সাথে এই যে আমি একটু চলে যাই, আমরা ডিজাইনে চলে যাই। এই যে পয়েন্টটা হচ্ছে কি 37 সিএম। হ্যাঁ, এই পয়েন্টটা, অর্থাৎ এদিক থেকে আমি যেভাবেই নেব এটা যাতে 37 সিএম হয়। হ্যাঁ, সেজন্য আমি কি করতে পারি দেখেন। আচ্ছা, সেজন্য আমরা কি করব দেখেন, আমি এখানে একটা গাইডলাইন এনে ঠিক অ্যারোতে প্রেস করব। অ্যারোতে প্রেস করার পর এখান থেকে ঠিক এই যে মিডল বরাবর ছেড়ে দেব। ক্লিয়ার? আচ্ছা, এখন আমি এই যে পেন টুল দিয়ে এখানে ড্রাফটটা এঁকে নেব। ক্লিয়ার? আপনি দেখছেন কতটা ইজিভাবে আমরা টিউটোরিয়ালটা করছি। আচ্ছা, এখন আমার এখানে কাজ, আপনি চাইলে এখানে একটা পয়েন্ট দিয়ে দিতে পারেন আর নাও দিতে পারেন। আমরা পয়েন্ট দেব না, আমরা এভাবেই রেখে দেব। সেজন্য কি করতে হবে, আমি কন্ট্রোল বি প্রেস করে আমি ফন্ট পার্টকে নিয়ে যাব। ঠিক এই জায়গায় আমি ও প্রেস করে একটা পয়েন্ট দেব। ক্লিয়ার? আচ্ছা, এরপরে আমি আবার ব্যাক পার্টকে নিয়ে নেব। ওকে, তো বিষয়টা হচ্ছে আমি এখানে একটা কাটমার্ক দেবো, কাজে লাগবে। এখন আমি এই যে ফন্ট পার্টটা নিলাম, এই ফন্ট পার্টটা কেন এই অ্যাঙ্গেলে নিলাম না? হ্যাঁ, এই নট যখন হবে তখন নটে এটাকে অ্যাঙ্গেল করে নেবে। তো সেজন্য আমার এখানে একটা কাজ করতে হবে কি দেখেন, আমি এটার জন্য এটার একটা ডাবল পার্ট করে নেব। ডাবল পার্ট করার পরে একে ঘুরিয়ে ঠিক এখানটার সাথে এটা জুড়ে দেব জে প্রেস করে। ক্লিয়ার? এখন এটা সাইডের সাথে জয়েন হবে, এখানে সাইডের সাথে জয়েন হবে। এরপরে এই পাশটা ঘুরে যখন এখানে আসবে তখন কিন্তু এখানে একটা টুইস্ট হবে, আর এটার সঙ্গে যখন আরও একটা পার্ট আমি নিয়ে আসবো সে পার্টটা এরকম পেয়ার করে দিতে হবে, ঠিক এভাবে। তখন কি দেখেন, আমার পার্ট যখন পেয়ার হয়ে গেছে তখন এই পার্টটা ঘুরে যখন উপরের দিক চলে যাবে তখন আমার রিভার সাইডটা ইনসাইডে চলে যাবে, আর তখনই আমাদের কাঙ্ক্ষিত যেই সেই টুইস্টিংটা এটা আমরা পেয়ে যাব। ক্লিয়ার? আচ্ছা, এখন আমরা যেটা করব
সেটা হচ্ছে আমি এটাকে স্পেস করে সিমেট্রিক করে নেই। আমরা এখন এটাকে ঘুরিয়ে ফেলব। ঘুরিয়ে আমি বেজ লাইনগুলো ঠিক করে নেব। ক্লিয়ার? আচ্ছা, এখন যেটা করব সেটা হচ্ছে নামকরণ করব। এটা হচ্ছে আমার স্লিপ। আমি এখানে লিখব হচ্ছে স্লিপ 1:2। এটা পেয়ার দিতে হবে, এটা পেয়ার না দিলে কিন্তু হবে না, এটা মাথায় রাখতে হবে। আর এটা হচ্ছে আমরা দেব হচ্ছে ফ্রন্ট পার্ট এ 1:1 দেব। আর ম্যাটেরিয়াল দেব হচ্ছে সেলফ। আর এটা দিব হচ্ছে ফ্রন্ট পার্ট বি 1:1 দেব। এটা ম্যাটেরিয়াল দেব সেলফ। আর এটা দেব হচ্ছে ব্যাক পার্ট 1:1। এটা ম্যাটেরিয়াল দেব হচ্ছে সেলফ। ক্লিয়ার? আচ্ছা, এখন আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা সুইং লাইন দেব। এখানে আসবো মেশিন এখানে এসে আমি 0.8 mm দেব, অল পিস দিয়ে দেব। আর হচ্ছে আমরা স্লিপে হচ্ছে হেম দেব হচ্ছে 2 cm। আমরা এই পয়েন্টগুলো ঠিক রাখার জন্য এই পয়েন্টগুলো দিতে হবে। আর এটা যা আছে তাই হবে, এখানে ওভারলক হবে, ইনসাইড দিয়ে ব্যাক আউট হয়ে যাবে। আর এখানে আমরা দেব হচ্ছে 2 cm হেম হয়ে যাবে। ক্লিয়ার? এটা সুইংয়ে ওরা সুন্দরভাবে করতে পারবে। আর এখন এটার জন্য হচ্ছে আপনাকে এই প্যাটার্নটা একটু বড় করতে হবে। এখন এই কতটুকু বড় করবেন এটা আপনি টেকনিক্যালি সাথে কাজ করতে গেলে আপনি বুঝতে পারবেন। আবার উইথও বড় করতে হবে, আর লেন্থও একটু বড় রাখতে হবে। সেটা কেন দেখেন, এই জায়গাটায় কাজ করার জন্য এদিক থেকেও কেউ ফেব্রিক্স টানবে, এদিক থেকেও ফেব্রিক্স টানবে, সে অনুযায়ী আপনাকে কাজটা করতে হবে। আমরা এখন দেবো সাইজ দেওয়ার জন্য আমরা এক্সেস মডেলের কাজ করেছি। ওকে, গ্রেডিংয়ে গিয়ে আমরা সাইজটা দিয়ে থাকি। তো আমার কাছে মনে হচ্ছে এটা হয়ে গেছে আমাদের কাজটা। আমরা একটু গুছিয়ে নিতে পারি। আর হচ্ছে আমার যেহেতু এখানে বাইন্ডিংস হবে, বাইন্ডিংস হলে আমি এখানে 0 দিয়ে দেবো এক্সপ্রেস করে। আর হচ্ছে যদি বাইন্ডিংস না হয় সে অনুযায়ী আপনাকে এখানে এক জায়গায় বাইন্ডিংস লিখেছে আর এক জায়গায় আবার দেখা গেছে পিকচারে এখানে রিপ দেওয়া আছে। তো আপনি কোনটা করবেন সেটা বাইরের সাথে আপনাকে ডিসকাস করতে হবে। তো যেহেতু বাইন্ডিং হাইট দেওয়া আছে এখানে দেয়া 1.2, তো আমার মনে হয় এটা ওভারলকে করা যাবে না, ডাইরেক্ট বাইন্ডিংস করতে হবে ফোল্ডারে। আমি এখানে বাইন্ডিংয়ের জন্য 0 দিলাম। তো এতক্ষণ ধরে ধৈর্য সহকারে ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আর যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, পাশে থাকা বেল আইকনটি টিপে দেবেন ভুলবেন না। আর অবশ্যই একটু শেয়ার করে নেবেন, আপনার বন্ধু যদি উপকৃত হতে পারে সেজন্য আপনারই ভালো। ওকে, থ্যাংক ইউ ফর ওয়াচিং।